আজকাল ফোন তো দূরের কথা, নেট ছাড়া 2 মিনিট থাকলে মনে হয় 2 বছর হয়ে গেছে। আমাদের জেনারেশনের এই অবস্থা। যেমন একটা ছোট্ট গল্প শেয়ার করি। লাস্ট 1 মান্থ আমার ওয়াইফাই এত প্যারা দিচ্ছিল যে আমি ঠিক মতো কিছুই করতে পারতেছিলাম না, না ভিডিও আপলোড করতে পারতেছিলাম, না স্ট্রিম করতে। আরেকটা কথা বলে, আমাদের অপারেটর এতটা না পিকাচু যে ওদের প্রিপেইড পেমেন্ট হওয়ায় তারা তাদের সব নাম্বার অফ করে রাখে। ইউজাররা যে কোনো প্রবলেম হলে কল দিবে, সলিউশন নিবে, তার কোনো ওয়ে নাই। দেন আব্বুকে বলার পর আব্বু ওদের খুঁজে বের করে বাসায় নিয়ে আসে। দেন বলে যে ওদের স্পিড ঠিক আছে, আমাদের রাউটার ক্যাপাসিটি খারাপ, ব্লা ব্লা ব্লা। এইটা শোনার পর আমি কি আর ওয়েট করি, তাড়াতাড়ি টাউনে চলে যায় রাউটার কিনতে, কজ এই প্যারা নিয়ে ওয়াইফাই ইউজ করা পসিবল না। দেন আর কি টাউনে এসে একটা দোকানে আসি রাউটার দেখতে। আমি অনেকজনকে আস্ক করি কোনটা বেস্ট হবে আর কোনটা ইউজ করলে কোনো প্রবলেম ফেস করা লাগবে না। আমি আমার গেমিং পেজেও একটা পোস্ট করি যেখানে সবাই আমাকে অনেক ভালো ভালো সাজেস্ট করে রাউটার। অনেকে টিপিলিং বলে, অনেকে টেন্ডা, কেউ নেটিস, আরো অনেকগুলা, বাট টাউনে সব অ্যাভেলেবেল নাই। ওনাদের কাছে টিপিলিংকের অনেকগুলাই ছিল, বাট আমার কাছে বাজেটের মধ্যে এসিএর এই রাউটারটি ভালো মনে হলো, তাই এটা নিয়ে নিলাম। দেন পেমেন্ট করে চলে আসি। আর বাইরে এত গরম লাগতেছিল তাই একটা কোল্ড কর্নারে গিয়ে একটা মিল্ক শেক অর্ডার করি। টেস্ট ভালো ছিল। দেন শেষ করে সিএনজি স্টেশন যাওয়ার পথে হঠাৎ পানিপুরির দোকান দেখে আর লোভ সামলাতে পারলাম না, গিয়ে অনেকগুলা পানিপুরি অর্ডার করি। প্রায় 5টার মতো আমি পানিপুরি খাই এখান থেকে। অনেক দিন পর খাওয়া হচ্ছে আমার। এটা মেনলি সরকারি কলেজের সামনে। আমি গতকালকে মাত্র এই মামার পানিপুরি রিভিউ দেখি ফুড ব্যাংকে। আলহামদুলিল্লাহ পানিপুরিগুলো অনেক বেশি মজা ছিল আর এই ভাইয়ার বিহেভিয়ারও অনেক বেশি ভালো। এইখানে 3 টাইপের পানি ছিল, টক, মিষ্টি আর ঝাল। আমার কাছে ঝালটা বেশি ভালো লাগছে। আমি একটা খাইছি টক দিয়ে, একটা খাইছি মিষ্টি দিয়ে, আর বাকি 3টাই খাইছি আমি ঝাল পানিটা দিয়ে। অনেক বেশি মজা লাগছে আমার কাছে। খাওয়া শেষ করে একটা রিক্সা নিলাম সিএনজি স্টেশন যাওয়ার জন্য। এমন টাইমে একটা স্কুল বাচ্চা আমাকে বলতেছিল, আপু তুমি যদি একা থাকো আমাকে নিয়ে যাবা, আমি একা, আর আমার বাসা সিএনজি স্টেশনের সামনে। এতটা সুইট করে বলতেছিল আর না করে ওরে নিয়ে নিলাম। মেয়েটা অনেক ফ্রেন্ডলি ছিল, অনেক সুইট একটা মেয়ে। ওরে ওর বাসায় নামিয়ে আমি সিএনজিতে উঠে পড়ি। একটা ইরিটেট কথা শেয়ার করি। আমি বাসায় ব্যাক করার টাইমে সিএনজিতে একটা মহিলা বসে আমার পাশে, মেবি হিন্দু ছিল। মহিলাটা একটু পর দেখি সিগারেট খাওয়ার স্টার্ট করে, আর আমার সিগারেটের স্মেল এতটা জঘন্য লাগে, আর উনি একটু পরপরই সিগারেট খাইতেছিল। এত সিগারেট মেবি কোনো পুরুষ মানুষও খায় না। আল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, টাটা।